এমন অভিযোগ আছে যে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন না বা দেখেন না, যাদের ছেলে গেছে সেই বৃদ্ধ বৃদ্ধা আজ অসহায়। ফলে ক্ষতিপূরণটা যদি চারদিকে চার রকম কথা বলা মহিলার কাছে চলে যায়, তাহলে দিনের শেষে বৃদ্ধ বৃদ্ধাকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে। জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী স্ত্রী এবং তার বিরুদ্ধে একটি ফেসবুক পোস্ট করলেন কুণাল ঘোষ। সেই পোস্টে কি লেখা, যে বিতান অধিকারী স্ত্রী ভারতীয় নাগরিক নয় এবং আরো অনেক অভিযোগ, টাকা তোলার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সেই সব মিলিয়ে একটি ফেসবুক পোস্ট করেছেন কুণাল ঘোষ। আমার সঙ্গে রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি। আমি তার সঙ্গে এ বিষয়ে কথা বলে দেব। দেখুন, এরকম মানুষের পর্যায়ে পড়ে না। তৃণমূল মানেই সাধারণ যে সেন্স অফ মানুষের প্রতি যে সহমর্মিতা, মানুষের যে এই সময়ে কঠিন সময়, আমি যদি তর্কের ক্ষেত্রে ধরে নিই উনি ভারতীয় কি বাংলাদেশি কি বিদেশি সেটা বড় কথা নয়। বিদেশি হলেও কি বাংলাদেশি হলেও কি কাশ্মীরে গিয়ে এরকম একটা ঘটনার সম্মুখীন হওয়া তার তার পক্ষে সম্ভব, এটাকে সমর্থন করা যায়। কুণাল বাবুরা, তৃণমূল কংগ্রেসের নেতারা, আসলে তাদেরই তো জেলের ভেতরে থাকা উচিত। তারাই তো এই দেশের সুস্থ স্বাভাবিক মানুষ নন, মানে নিশ্চিন্তে বাইরে ঘুরে বেড়ানোর মতন সাধারণ রাজনৈতিক কর্মী কেন, সাধারণ নাগরিকই নন। কুণালবাবুর একের পর এক ভিডিও সামনে রয়েছে, যাতে তিনি পরিষ্কার বলেছেন যে এই সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সাহেব ভাই, কুণালবাবুরা এই ঘোলা জলে রাজনীতি করতে চাইছেন। যারা কাশ্মীরে পহেলগাঁওর ঘটনায়, এরকম একটা নির্মম ঘটনায় রাজনীতি করে, যারা নিহতর পরিবারে তার স্ত্রী তার আত্মীয় স্বজনের বিরুদ্ধে বিভিন্ন রকম কুৎসারটনা করে, তারা আর যাই হোক সুস্থ স্বাভাবিক নাগরিক নন। দেখুন, তার পরিবার কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, বিতানবাবু কোন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করতেন, আমরা সেসবের মধ্যে যেতে চাই না। কে তার বাচ্চাকে নিয়ে কোলে নাচানাচি করে হিন্দু ভাবাবেগকে উস্কানি দিতে চায়, আমরা তার মধ্যেও যেতে চাই না। এটা রাজনীতি করবার সময় নয়। এই সময়ে দাঁড়িয়ে কেউ বিজেপির সমর্থক হতে পারে, তৃণমূলের সমর্থক হতে পারে, বামপন্থী হতে পারে, কিংবা কংগ্রেসের সমর্থক হতে পারে, কিংবা সাধারণ মানুষ হতে পারে। আতঙ্কবাদ জঙ্গিবাদের বিরুদ্ধে যখন লড়তে নামি আমরা, তখন ঐক্যবদ্ধভাবে যে কোনো নাগরিক, যে কোনো সুস্থ স্বাভাবিক এই দেশের মানুষ এইরকম বর্বরচিত ঘটনার বিরুদ্ধে, যারা শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তাদের পরিবার পরিবহন, তাদের পাশে দাঁড়াবেন। এটাই সুস্থ স্বাভাবিক ভাবনা চিন্তা। এখন আমি জানি না অসুস্থ ভাবনা চিন্তার মানুষরা কিভাবে এইটাকে বিশ্লেষণ করছেন। প্রশ্ন হচ্ছে, পহেলগাঁওর ওই ঘটনার পর কি কারণে এই ঘটনা ঘটলো, তার পরবর্তীকালে সরকার কি ভূমিকা পালন করছে। রাজ্যের কুণালবাবুদের দল তো ক্ষমতায়, তৃণমূল কংগ্রেস তো ক্ষমতায়, তার তো একটা পর্যটন দপ্তর রয়েছে, তার তো সরকারে এতগুলো ক্যাবিনেট মিনিস্টার, এত টাকা পান। সেই টাকাগুলো নিয়ে তারা কি ঠান্ডা করে ঘুমোচ্ছেন? কেন উদ্যোগ নেওয়া হলো না? যে কোনো সরকার, অতীতেও হয়েছে, আপনি যদি খেয়াল করে দেখেন, যে কোনো রাজ্যের সরকার তার রাজ্যের যারা সাধারণ নাগরিক তাদেরকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই ক্ষেত্রে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করতে ব্যস্ত। কেন ব্যবস্থা করা যেত না? স্পেশাল চার্টার্ড ফ্লাইট ব্যবস্থা করা যেত না? রাজ্য সরকার উদ্যোগ নিয়ে ওখানে দুজন মন্ত্রীকে পাঠাতে পারতেন না? যেখান থেকে বাঙালি বহু পর্যটক যারা আক্রান্ত হননি, যারা ওখানে আটকে আছেন, তাদেরকে ওখান থেকে ফিরিয়ে আনার জন্য, ওখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলার জন্য, কেন্দ্রের সরকারের সঙ্গে কোঅর্ডিনেট করবার জন্য ব্যবস্থা করা যেতে পারত। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সরকারটা নাগরিক অধিকারের জন্য তাদের সরকার পরিচালনা করে না। তারা এর মাঝখানে দাঁড়িয়ে একদল যখন তীব্র হিন্দুত্বের জিগির তুলতে চাইছে এই ঘটনাকে কেন্দ্র করে, তখন তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় আসলে শহীদ হয়ে যাওয়া পরিবারের প্রতি অভিযোগের আঙুল তুলে প্র্যাকটিক্যালি বিজেপির যে এজেন্ডা পলিটিক্স, আরএসএস এর যে এজেন্ডা পলিটিক্স, তাকে স্বার্থসিদ্ধি করবার চেষ্টা করছেন। খুব সহজে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া মানে, এই কালচারটা সামনে নিয়ে আসা মানে, ওই যে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে ভারতীয় বাংলাদেশি। আমি বলছি, যদি ওই ঘটনাক্রমের মধ্যে যদি ধরুন পাকিস্তানে কোনো সাধারণ নাগরিক থাকতো, সেও যদি খুন হতো আতঙ্কবাদের সামনে, আমরা মনে করতাম যে তিনি আমাদের সামনে অতিথি, তিনি খুন হয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব, সরকারের দায়িত্ব, আমার দেশের নাগরিক তথা আমার দেশে যারা বিদেশ থেকে ট্যুরিস্ট এসছেন প্রত্যেকের জীবন জীবিকা, তাদের স্বাধীনভাবে থাকা, তাদের জীবনের সুরক্ষা দেওয়া, এটাই একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এই রাজ্যের মাটিতে অনেক ইস্যু আছে। এই পহেলগাঁও ঘটনার পর আপনি যদি দেখেন, এক শ্রেণীর মিডিয়া যেভাবে বিজেপি আরএসএস এর এজেন্ডা পলিটিক্সকে সামনে আনছেন, যেভাবে সেকুলারিজম, লিবারেলকে টার্গেট করা হচ্ছে, একটা নির্দিষ্ট সংবাদ মাধ্যম যেভাবে প্রতিনিয়ত বিদ্বেষের, ভেদাভেদের বিষবাষ্প গোটা বাংলার রাজনীতিতে ছড়িয়ে দিচ্ছে, সাধারণ মানুষের মগজের ভেতর ঢোকানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস সরকার তো বিজেপির বিরুদ্ধে সরকার, কেন মামলা করছে না সেই চ্যানেলের বিরুদ্ধে? কেন ওই নির্দিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে মামলা হচ্ছে না? আমরা বামপন্থীরা আমাদের পক্ষ থেকে অতনু মামলা করেছে, গতকাল এফআইআর করেছে, পুলিশ এফআইআর নিতে চাইছে না। ভাবুন,
বিজেপি আরএসএস এর এজেন্ডা সেট করা একটা বৈদ্যুতিন সংবাদ মাধ্যম চ্যানেল তার সেই সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে যাচ্ছে একজন বামপন্থী আইনজীবী, তার মামলা তৃণমূল কংগ্রেসের লোকাল স্থানীয় থানার পুলিশ নিতে চাইছে না। কি ব্যবস্থা নেওয়া হয়েছে এতদিন? এই যে মুর্শিদাবাদ, মালদা, রামনবমী, ঈদ, মহরমকে কেন্দ্র করে ধুলাগড়, বসিরহাট, কালিয়াচক, মালদা, মোথাবাড়ি, শামসেরগঞ্জ, আজ অব্দি আপনি শুনেছেন একটা কোনো বিজেপি আরএসএস এর নেতা কিংবা একটা কোনো জামাতের নেতাকে তো নিয়ে ঘর করছেন, ব্যবস্থা নিতে পারেন না। আমরা বামপন্থীরা মনে করি সীমান্তের ওপারে থাকা লস্করি তৈবা যে এজেন্ডা পলিটিক্সের মধ্য দিয়ে এই দেশের মধ্যে আমাদের ভারতবর্ষের ভারতীয় নাগরিক, হিন্দু, মুসলমান, শিখ, ইসাই সবাই মিলেমিশে যে আমাদের ভারতবর্ষের ঐতিহ্য তাকে ভাঙতে চায়, তার মূল জায়গা আঘাত করতে চায়, যাতে আমরা এই সন্দেহ, পরস্পর দোষারোপ, জাত ধর্মের লড়াই এর মধ্যে আমরা যাতে ব্যস্ত হয়ে যাই, তাতে তাদের সীমান্তের ওপারে থেকেও এই ভারতবর্ষের মধ্যে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে জঙ্গি বানাতে, তাদের মগজ ধোলাই করতে, তাদেরকে তাদের ধর্মীয় উস্কানি দিতে তাদের সুবিধা হয়। সেই এজেন্ডাই এই সীমান্তের এপারে আমার দেশের মধ্যে বসে থাকা বিজেপি, আরএসএস, কিছু নিউজ চ্যানেল, গদি মিডিয়া তারা এই কাজ করছেন। আমরা বলছি সমান ভয়ঙ্কর ওই পারে থাকা লস্করি তৈবা, জঙ্গিরা, আতঙ্কবাদীরা যেমন ভয়ঙ্কর থ্রেট আমাদের দেশের জন্য, সার্বভৌমত্বের জন্য, সংবিধানের জন্য, আমার দেশের মানুষের জন্য, ঠিক একইভাবে আমার দেশের অভ্যন্তরে থাকা যে ন্যারেটিভ পলিটিক্সের মধ্য দিয়ে লস্করি তৈবার ওই ইচ্ছেকে পূরণ করবার চেষ্টা করছেন এক শ্রেণীর মিডিয়া সহ বিজেপি আরএসএস এর নেতারা, তারাও কিন্তু সমানভাবে থ্রেট আমার দেশের ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সার্বভৌমত্বের জন্য, সাধারণ মানুষের জন্য। বাংলাদেশের ঘটনার সময় আমরা বলেছিলাম যে আসলে বাংলাদেশের ঘটনাকে কেন্দ্র করে এই রাজ্যে তৃণমূল বিজেপি হাতে হাত মিলিয়ে উগ্র ধর্মান্ধতা জিগির তুলতে চেয়েছিল। আজকে পহেলগাঁওর পরেও একই কাজ করছে। আমরা বামপন্থীরা একমাত্র যারা ঝন্টুলাল শেখের বাড়িতেও গেছি, তার বডি যখন আজকে আসে, শতরূপ ঘোষের মতন নেতারা তারা গিয়ে মাল্যদান করেছেন, তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন, সহমর্মিতা জানিয়েছেন। আবার বিতানবাবুর পরিবারের সঙ্গেও আমরা পাশে থেকেছি, দেখা করেছি। বিহালাতে যিনি শহীদ হয়েছেন কিংবা যারা আতঙ্কগ্রস্ত অবস্থায় কাশ্মীরে আটকে রয়েছেন, আমাদের হুগলির একজন জওয়ান যিনি পাক আর্মি সেনাবাহিনীর হাতে রয়েছেন, তার পরিবারের পাশেও আমরা দাঁড়িয়েছি। আমরা হিন্দু মুসলমান এই ভেদাভেদ করতে চাই না। আমরা মনে করি দিস ইজ দ্য টাইম ফর দ্য ইউনিফিকেশন অফ দ্য, মানে সমস্ত ভারতীয় জনগণের ইউনিফিকেশন দরকার, ঐক্যবদ্ধ ভারতবর্ষ। এইটা আমাদের আতঙ্কবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ের মূল শক্তি। এখানে দাঁড়িয়ে কুণালবাবুরা, শুভেন্দু অধিকারীরা কিংবা আরএসএস এর নেতারা কিংবা বিজেপির নেতারা কিংবা এক শ্রেণীর গদি মিডিয়া যে রোল প্লে করছেন, তাতে আলটিমেটলি জঙ্গিবাদ, আতঙ্কবাদকে প্রশ্রয় দেওয়া, আসলে এরাই দেশের পক্ষে থ্রেট, দেশের পক্ষে বিপজ্জনক। অদ্ভুতভাবে শুভেন্দু অধিকারী তিনি ভারতীয় সেনা জওয়ান ঝন্টু আলী শেখের মৃত্যুতে কোনো রকম কথাই বললেন না। শুধু তো শুভেন্দু অধিকারী নয়, বিজেপির কোনো নেতাই ঝন্টু আলী শেখের নাম নিচ্ছে না। প্রথম থেকে আমরা তো বলছি যে যারা শহীদ হয়েছেন ওই পেহেলগাঁওতে, তাদের নামের তালিকা সামনে আনুন। আমরাও তো জানতে চাই যে আসলে কারা কারা মারা গেলেন, কারা কারা শহীদ হলেন। ফ্রেশ তালিকা এখনো অবধি সামনে আসেনি। যদি সামনে আসে তাহলে আবার একটা জুমলার রাজনীতি তার সামনে পরিষ্কার হবে। যে আদিল আতঙ্কবাদী, যার বিরুদ্ধে সেনাবাহিনী লড়ছে, খুঁজছে, আর এক আদিল সে কিন্তু ওখানে খচ্চর চালায়, সে কিন্তু বুক পেতে শহীদ হয়েছে এই ভারতবর্ষের টুরিস্টদের রক্ষা করতে। ঝন্টু আলী শেখ কিন্তু শহীদ হয়েছে বদলা নিতে গিয়ে। বিজেপি আরএসএস যারা এই পহেলগাঁও আতঙ্কবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে হিন্দু মুসলমান খুঁজতে যায়, তাদের এই ধর্মীয় উগ্র ধর্মান্ধতার রাজনীতির বিরুদ্ধে বারে বারে ঝন্টু আলী শেখরা জীবন দিয়ে প্রমাণ করে যে আসলে ধর্মীয় মৌলবাদ বেশি দিন তার জিগির তুলতে পারে না। আলটিমেটলি মানবতার জয় হয়, ঐক্যবদ্ধ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের জয় হয়। যে কাশ্মীরের মাটিতে ভারত স্বাধীনতা হওয়ার পর প্রথম ভারতকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ উসমানরা প্রাণ দিয়েছিলেন, তাকে মরণোত্তর সম্মান জানিয়েছিল ভারত সরকার। যে কাশ্মীরের মাটিতে আমার রাজ্যের বীর জওয়ান জীবন দিয়ে প্রমাণ করলো। আমি আবারও আপনাকে বলছি, আতঙ্কবাদের যেমন, জঙ্গিদের যেমন ধর্ম হয় না, ঠিক তেমন ঝন্টু আলী শেখদেরও কোনো ধর্ম হয় না। সে ভারতীয়, আরেকজন ভারতীয় খুন হয়েছে আতঙ্কবাদের হাতে, জঙ্গির হাতে। স্বাভাবিকভাবে আমরা বামপন্থীরা আমাদের স্ট্যান্ড পয়েন্ট খুব ক্লিয়ার। শুভেন্দুবাবুরা বিজেপি তাদের রাজনীতির সুবিধার জন্য, ভোট ব্যাংকের রাজনীতির জন্য সীমান্তে সাধারণ নাগরিকের প্রাণ নিয়েও এরা রাজনীতি করতে চায়। আমরা কিন্তু এই দেশের সমস্ত বিরোধী রাজনৈতিক দল এই মুহূর্তে পরিষ্কার দুটো কথা বলেছি, এই সময়ে রাজনীতি করবার সময় নয়। এই সময় আমরা দেশের সরকার, দেশের সেনাবাহিনী, মোদী, অমিত শাহ, যিনি সকলের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমরা তাদের পাশে আছি। তারা যা সিদ্ধান্ত নেবে আমরা সমস্ত বিরোধী দল তার সেই সরকারের পাশে দাঁড়িয়ে ওই সিদ্ধান্তকে সমর্থন করব। কিন্তু আমরা তার সঙ্গে এটাও মনে করিয়ে দিতে চাই, সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী থাকলেন না। আমরা বিরোধীরা আমাদের বিরোধিতার দায়িত্ব যখন পালন করলাম, গোটা ভারতবর্ষ যখন ঐক্যবদ্ধভাবে
এই ঘটনার প্রতিবাদ জানাতে ঐক্যবদ্ধ হচ্ছে, তখন নরেন্দ্র মোদী আপনার সকলের প্রধানমন্ত্রী চলে গেলেন বিহারের ভোট প্রচার করতে। এই প্রধানমন্ত্রীর কাছে সর্বদলীয় বৈঠকটা ইম্পর্টেন্ট ছিল নাকি বিহারের ওই জনসভাটা ইম্পর্টেন্ট ছিল? প্রধানমন্ত্রী 48 ঘন্টায় কোনো প্রেস মিট করলেন না, অথচ বিহারের জনসভায় গিয়ে নীতিশ কুমারকে পাশে বসিয়ে এনডিএর বিজ্ঞাপন দিলেন। আসলে এই দেশের ভালো কে চায়, আর এই দেশের উল্টো দিকে কারা দাঁড়াতে চায়, কারা এই সুযোগ সন্ধানীদের ভূমিকার মতন পালন করে রাজনৈতিক রুটি সেঁকতে চায়, সেটা আজকে দেশের মানুষ দেখুক। দেশের মানুষের সামনে পরিষ্কার, আজ অবধি যতবার এই ঘটনা ঘটেছে, এই বিজেপি যখন বিরোধী দলে ছিল তারা বারে বারে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইতো। মুম্বাই হামলার পর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছে, ওই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করেছে। আজকে আমরা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর পদত্যাগ এই মুহূর্তে চাইছি না। আমরা মনে করছি এখন লড়াই করবার সময়, প্রত্যাঘাত করবার সময়, বদলা নেওয়ার সময়। আমরাই আসলে স্বাধীনতার আগে ব্রিটিশদের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতাম, আজকের দিনে দাঁড়িয়ে জঙ্গিদের বিরুদ্ধে ভারতবর্ষ সরকারের পাশে দাঁড়িয়ে আমাদের দেশপ্রেমের উদাহরণ ইতিহাস তৈরি করছি, ঝন্টু আলী শেখরা তৈরি করছে। আর উল্টো দিকে আরএসএস বিজেপি যারা ব্রিটিশদের দালালি করতো, আজকের দিনে দাঁড়িয়েও তারা পুলওয়ামা রিপোর্ট সামনে না নিয়ে এসে, আজকের দিনে দাঁড়িয়েও তারা বিহারে জনসভা করবার মধ্য দিয়ে প্রমাণ করে দিচ্ছে তাদের কাছে ক্ষমতায় টিকে থাকাটা আসল, দেশ মাতৃকাকে ভালোবাসা আসল নয়। এই যে যেসব প্রেম আর দেশ বিরোধীর লড়াইয়ে, এই যে উগ্র ধর্মান্ধতা আর মানবতার লড়াইয়ে আসলে খাঁটি দেশপ্রেমিকদের জয় হয়, মানবতার জয় হয়, ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের জয় হয়, সংবিধানের জয় হয়।